সমস্ত দাবি, আমাদের একমাত্র দাবি এমপিও চাই। এই এমপিও নিয়ে আমরা যেন সফল হয়ে বাড়ি ফিরে যেতে চাই। আমরা যেন আমাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে চাই। আমরা যেন আমাদের অভিভাবকদের, আমরা যেন আমাদের বাবা মাদের মুখে হাসি ফোটাতে পারি। সুপ্রিয় ভাইরা, আর বক্তব্য দিতে চাই না, আর বেশি কথা বলতে চাই না, শুধু চাই আপনাদের একনিষ্ঠ অংশগ্রহণ, সহযোগিতা। কাজেই আর আপনার বাড়িতে বিলম্ব করবেন না, অতি সত্বর আমাদের এই মঞ্চে চলে আসুন। আমাদের এই আন্দোলনকে, আমাদের এই সমাবেশকে সফল করে তুলুন। এই প্রত্যাশা রেখে উপস্থিত সকল সংগ্রামী ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আমাদের সবার সাফল্য কামনা করে, আমাদের এমপিও চাই, এই এমপিও বাস্তবায়ন হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এইখানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই, সারা বাংলাদেশে যে শিক্ষকরা আজকে মিলন মেলায় পরিণত হয়েছে, আমরা সরকারকে এখনো ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমরা সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় আমরা যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, আমরা আমাদের সীমানা পার হয়ে গেলে, আমরা আর এই আন্দোলনকে কঠোর থেকে কঠোর আন্দোলনে পরিণত করব ইনশাআল্লাহ। আমরা এই সরকারকে আরো বলে দিতে চাই, আমাদের ন্যায্য অধিকার যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হয়, প্রয়োজনে রাজপথে রমজান মাসে আমরা আমাদের জীবন বিলিয়ে দিয়ে এই নরমপ্রিয়দের পক্ষ থেকে প্রয়োজনে আমার জীবনটা প্রথম শহীদ হিসেবে দিয়ে তাও নরমপ্রিয় মুক্ত বাংলাদেশ গড়ে দিতে চাই। সরকারকে আমার লাশটা উপহার দিয়ে আমার পরিবারকে এবং রাষ্ট্রকে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের নরমপ্রিয়র জন্য আমরা বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম অধিবেশনের সমাপ্ত ঘোষণা করছি। আমরা যথারীতি 1:30টার সময় এখানে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করব। আপনাদের যাদের অজু নাই, আপনারা অজু করে আসতে পারেন। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের এখানে আজান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের পর আপনারা যেহেতু খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে অবস্থান কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত হবেন।